হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো আজকে সকালবেলা আমি আম্মুকে বলছি যে আম্মু তোমার হাতের আলু ভাজি খুব খেতে ইচ্ছা করতেছে, আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজা। আর এই রুটি তো আমার কাজিন পাঠাইছে, আমার বোন। তো আপুর রুটিটা ভেজে নেওয়া হয়েছে। আর সুরা বাবা নর্মালি সকালে নাস্তা করে না, ও মানে করলেও বাইরে হয়তো বা করে, বাসায় ওকে নাস্তা করতে দেখি না। তো আজকে আলু ভাজি ডিম ভাজা এগুলো দেখে ও বলতেছে ও নাস্তা করবে। তো আম্মু বলতেছে ঠিক আছে তুমি করো, কারণ তোমাকে আমি নাস্তা রেডি করে দিলেও তুমি খাও না। তো আজকে যখন নিজের থেকে বলছো তো তুমি খাও, আমি তোমাকে রুটি ভেজে দিচ্ছি। পরে আম্মু ওকে রুটি ভেজে দিল, আর ডিম ভাজলাম আমি। আর আলু ভাজি তো আম্মু সকালবেলা ঘুম থেকে উঠেই করে ফেলছে। আর আম্মুর আলু ভাজিটা অনেক বেশি মজার হয়। তো এই তো নাস্তা করতেছি, সুরা ঘুমায় আছে যেহেতু আজকে অফ ডে। তো সুরা উঠলে সুরাকেও আমি আলু ভাজি দিয়ে ডিম পোস্ট দিয়ে মানে নাস্তা করাবো আজকে। আর এখানে আমি একটু গরু মাংস বসাইছি, চুই ঝাল খুলনা থেকে নিয়ে আসা হয়েছিল। তো আমি অল্প একটু কাটছি আর একটু রেখে দিলাম। সুরার বাবা বলে অল্প দাও, অনেক বেশি ঝাল হয়ে যায়। তো এটা আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, তো ওইটা আমি তাই অল্প দিচ্ছি। আর এখানে চিচিঙ্গার ডাল করা হয়েছে, চিচিঙ্গার দিয়ে ডাল হচ্ছে। এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করা হচ্ছে আব্বার জন্য, যেহেতু আব্বা ফার্মের মুরগি খায় না, সেজন্য আম্মা এখানে দেশি মুরগি করছে, আমি ওখানে গরু মাংস করতেছিলাম। আর ট্যাংরা মাছ আম্মু টমেটো দিয়ে ভুনা করবে, আর লাল শাক করা হবে। তো শাক ভাজি এগুলো তো আমাদের বাসায় থাকেই নর্মালি। এখানে ঢেঁড়স ভাজিও হয়ে গিয়েছে, এটাও আমি করে ফেলছি। আর এখানে আমি এই চুলায় হচ্ছে মাংসটা কষাতে দিয়েছি। তো সুরা উঠে গেছে, এখন সুরাকে আমি একটু আলু ভাজি দিয়ে ডিম পোস্ট দিয়ে খাওয়াই দিচ্ছি, কারণ ও নর্মালি রুটি দিয়ে নিউট্রেলা দিয়ে খেতে বেশি পছন্দ করে। তাই আমি বললাম আজকে নানি আলু ভাজি করছে, আজকে তুমি আলু ভাজি দিয়ে ডিম পোস্ট দিয়ে নাস্তা করো। তো দেখলাম যে ও কিছু বললো না, রাজি হয়ে গেছে। তো এই তো আমাদের রান্নাবান্না শেষ, আমার চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করা শেষ। বাট সুরা বাবার কথা মতন আমি এখানে মরিচের গুঁড়াও কম দিছি, চুই ঝালও কম দিছি, বাট ওরকম ঝাল হয় নাই। ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করা হয়েছে, আর চিচিঙ্গার ডাল তা তো দেখালাম, এই যে ভাজি। এটাই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর রান্না করতে করতে দেখি আমার মেয়ে এই রুমে বসে সে একটু লেখালেখি করতেছে, ওকে আবার গোসল করিয়ে দিয়েছি। তো এই টেবিলটা আসলে নতুন, তো তো এই টেবিল নিয়ে কিছুদিন তার একটু পড়াশোনা চলবে, তারপরে এই টেবিলের খবরও সে রাখবে না। তো এই টেবিল এখানে একবার নিয়ে যায়, একবার ওই রুমে নিয়ে যায়, নিয়ে একটু আঁকাকি করে, লেখাপড়া করে। তারপরে হচ্ছে গিয়ে বিকালবেলা আমার ফ্রেন্ড কল দিল, তো আমি একটু ওর সাথে বাইরে গিয়েছিলাম, সুরাকে নিয়ে গিয়েছিলাম। তো সুরা আসার সময় বলতেছিল ও কেক খাবে, তারপর একটা টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে আসছি। আর এদিকে আমার খালা ফোন দিছিল, খালা ফোন দিয়ে বলতেছিল সুরার সাথে কথা, অনেক দিন সুরাকে দেখে না। তো সুরার সাথে কথা বলতেছিল। আর এদিকে হচ্ছে সুরাকে আমি বলতেছিলাম বৌমামি মামা সবাইকে দিয়ে কেকটা খাও, একা খেও না। তো বলতেছিল ঠিক আছে আম্মু তুমি কাট করে দাও, তারপরে কেক খেয়ে তুমি সুন্দর করে পড়তে বসবা, যেহেতু তোমার এক্সাম চলতেছে। তো তুমি কেক খাওয়ার পরে তুমি পড়তে বসবা। দেখলাম যে একটু পরে নিজে নিজেই পড়তে বসলো। আর এর মধ্যে আমাদের পুচকুটা চলে আসছে, পুচকুটাকে ভাইয়া বলছে তুমি আপ্পির পাশে চুপচাপ বসে থাকো। সেও লক্ষ্মী বাচ্চার মতন চুপচাপ সে বসেছিল, মানে কোনো ডিস্টার্ব করতেছিল না। আর সুরার মন তো পড়েছিল হচ্ছে তারাবির দিকে। তো আম্মু খালি একবার ওকে বলছে আসো দাদু আমরা ওই রুমে যাই। আমার মেয়ে দিছে ভ্যাঁ করে কেঁদে, কেন নানি বলল যে ওকে ওই রুমে নিয়ে যাবে। যেহেতু কে বেশি ফুটাইতে পারে তাড়াতাড়ি। সুরা তুমি লিখো, তাড়াতাড়ি করো, লিখে তারপরে তুমি ওর সাথে খেলো। তুমি তুমি 2 দিন আসো নাই কেন? আমার মন তালার সাথে খেলি না। তুমি 2 দিন আসো নাই কেন আম্মু? আচ্ছা আচ্ছা সুরা এখন লিখো। সুরাকে পড়াতে পড়াতে আব্বা ডাকতেছে এদিকে আয়, দেখ আমি কত বড় বড় টাকি মাছ নিয়ে আসছি, তোরা তো আনিস ছোট ছোট, আমি আনছি বড় বড়। তো আমাদেরকে ডেকে দেখাচ্ছিল। আর এদিকে দেখি দুলাভাই আসছে, আমার বোন
দেখি দুলাভাইয়ের হাতে ভর্তা পাঠিয়েছে। শুনছে আম্মুরা খেতে পারতেছে না, আম্মু তানিয়া, যেহেতু জ্বর, মুখে কিছু ভালো লাগতেছে না। তো দেখলাম আপু অনেক রকমের ভর্তা পাঠিয়ে দিয়েছে, প্রায় 10-11 পদের। তো এখানেই হচ্ছে 4 পদের আছে। এখানে হচ্ছে পুঁটি মাছের ভর্তা, পটল, কি বলে বরবটি, চিংড়ি ভর্তা, তারপরে এখানে ছিল কালিজিরার ডাল, বেগুন, অনেক রকমের ভর্তা পাঠাইছে। মানে আমার অনেক নাম এখন মনেও নাই। তো মাছ ভর্তাও পাঠাইছে, রুই মাছের ভর্তা, ডাল ভর্তা, টমেটো দিয়ে ডিম ভর্তা। তো এই যে মোট 10 পদের ভর্তা পাঠাইছে আপু। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আম্মু বলতেছে কালকে আমরা খুদের চাল এনে রান্না করে দেন এই ভর্তা দিয়ে মজা করে খাবো। তো যেহেতু দুলাভাই আসছে, দুলাভাই কে একটু আমি ঝাল নুডলস বানাই দিচ্ছিলাম আব্বাকে আর দুলাভাইকে, কারণ মশলাটা একটু কম করে দিছি যেন আব্বা দুলাভাই খেতে পারে। আর এদিকে আমি চা বসাই দিছি, কারণ দুলাভাই এসেই বলতেছিল চা খাবে। আর এদিকে আম্মু একটু ভুনা সেমাই করতেছিল, কারণ আম্মুর হাতে সেমাইটা দুলাভাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে দুধ সেমাইটা। তো আম্মু এখন ভুনা সেমাই করতেছে। আর ওইদিকে আব্বা আর দুলাভাইকে আমি একটু চানাচুর আর নুডলস আর দিয়েছি, সেমাই দিয়েছি খেতে। কারণ দুলাভাইকে আমি একটু পিৎজা, এগুলো হচ্ছে শর্মা, এগুলো এনে দিতে চাইলাম। তো দুলাভাই বলতেছিল দুলাভাই একটু পেটে সমস্যা করতেছে, তাই সে বাইরে কিছু খাবে না। আর তানিয়া এদিকে হচ্ছে ম্যাগি নুডলস দিয়ে রামেন করতেছে, একটু চিকেন দিয়ে। তো ওর ঝাল ঝাল করে একটু রামেনের মতন করে খেতে ইচ্ছা করতেছে। তো এদিকে সিদ্ধ ডিম দিছে রামেনের উপরে দেওয়ার জন্য। আর আমাকে একটু দিয়ে গেল যে আপু একটু ট্রাই করেন। আরও রামেনটা মজা হয়, বাট আজকে ঝালটা ও যেরকমটা খেতে চাইছে ওরকম ঝাল হয় নাই, নর্মাল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আমার কাজের আপাকে দিয়ে বাজারে পাঠিয়ে খুদের চাল আনাইছি। তো আম্মু এখানে খুদের ভাত রান্না করছে, আর এখানে আমি ডিম রান্না করছি আর টাকি মাছ রান্না করছি। যেটাই রান্না করি, ভাত, পোলাও, খিচুড়ি, আমার বাবার হচ্ছে গিয়ে লাগবেই হচ্ছে মাছ, সবজি, এগুলা। তো আমি করছি ফ্রিজে যে ভর্তাগুলো ছিল, ভর্তাগুলো সবগুলো আমি একটু হালকা তেলে গরম করে নিয়েছি যেন রাত পর্যন্ত ভর্তাগুলো ভালো থাকে। তো একটা প্লেটে আমি সব ভর্তা নিয়েছি গরম করে। আর এদিকে আম্মু হচ্ছে ভাবিকে একটু পাঠাচ্ছিল ভর্তাগুলা, আর খুদে ভাত রান্না করে পাঠাইছে ভাবি, যেহেতু ভর্তা পছন্দ করে। আর এত সব ভর্তা দেখে আমার ক্ষুধা লেগে গেছে, তো আমি এখন সব ভর্তা নিয়ে নিয়েছি, এখন আমি খেতে বসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।